আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর খুবই ইন্টারেস্টিং একটা সমস্যা সমাধান করব। আপনি যদি এই সমস্যার সমাধানটা করতে পারেন বা বুঝতে পারেন এবং এরকম আরো সেম সমস্যার সমাধান নিজে নিজে করতে পারেন, তাহলে সি প্রোগ্রামিং এর বেসিক সিনট্যাক্সের উপরে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। সমস্যাটা হচ্ছে, আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব, একটা নাম্বার ইনপুট নিব এবং সেটা চেক করে বলবো যে সেই নাম্বারটা বা সেই সংখ্যাটা সেটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার। আচ্ছা, তো চলুন শুরু করি। এখন আমরা প্রথমেই একটা লাইন দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে হ্যাশ ইনক্লুড stdio ডট হচ্ছে হেডার ফাইল, এইটা। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা আসলে কি। দেখেন, আমাদের কি কাজ? আমাদের কাজটা হচ্ছে যে ইউজার থেকে ইনপুট নেওয়া এবং ইউজারকে আউটপুট দেখানো। এই যে এই মেকানিজমটা, এই কাজ করার জন্য যে কোডটা লেখা দরকার, সেই কোড আমরা নিজেরা করব না, লিখব না। এটা অলরেডি অন্য কেউ লিখে রেখেছে। ইনপুট নেওয়া, আউটপুট দেখানো, এতটুকু কাজ। এই যে অন্য কেউ লিখে রেখেছে, সেই লিখে রাখা কোডটা আমরা আমাদের কোডের মধ্যে আমরা নিয়ে আসব। ঠিক আছে? কিভাবে নিয়ে আসব? এই যে এভাবে হ্যাশ ইনক্লুড stdio ডট হচ্ছে হেডার। আচ্ছা, এই দ্বারা হেডার ফাইল বোঝায়, ডট হচ্ছে এইস। আচ্ছা, এই যে আমাদের এই এতটুকু ফাইলটা অর্থাৎ stdio.h, এই ফাইলটার মধ্যে আমাদের ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানোর মেকানিজমটা অলরেডি লেখা আছে। আমি হ্যাশ ইনক্লুড করে সেটা আমাদের কোডের মধ্যে ইনক্লুড করে দিলাম। আচ্ছা, এবার তাহলে আমাদের সেকেন্ড কাজটা কি? আমাদের পরবর্তী কাজ হচ্ছে, আমাদের আমরা জানি যে সমস্ত সি প্রোগ্রাম মূলত মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হয়, তাহলে আমাদের একটা মেইন ফাংশন দিতে হবে। আচ্ছা, তাই জন্যে আমরা আমাদের এখানে একটা মেইন ফাংশন দিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে যে যখন আমরা একটা ফাংশন লিখব প্রোগ্রামের মধ্যে, তখন অবশ্যই এখানে তার রিটার্ন টাইপটা বলে দিতে হবে। অর্থাৎ এই ফাংশনটা কোনো একটা কিছু কি টাইপ রিটার্ন করবে। রিটার্নটা কি সেটা আপনাদের একটু পরে বুঝিয়ে দিব। আপাতত এটা মনে রাখেন যে যখন আমরা একটা ফাংশন লিখব, অবশ্যই সাথে তার রিটার্ন টাইপটা বলে দিতে হবে। তো আমি মেন ফাংশনটা লিখেছি। কেন লিখেছি মেন ফাংশন? কারণ হচ্ছে যে আমাদের কোডটা যখন কম্পাইলার এক্সিকিউশন শুরু করবে, সে মেইন ফাংশনটা খুঁজবে এবং মেইন ফাংশন থেকে কোড এক্সিকিউশন শুরু করবে। আচ্ছা, তাহলে আমি এখানে মেইন ফাংশন লিখেছি এবং তার রিটার্ন টাইপটা বলে দিয়েছি হচ্ছে ইন্টিজার টাইপ, অর্থাৎ আমাদের মেইন ফাংশনটা একটা ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে এইখানে, যে আমাদের সমস্ত সি প্রোগ্রাম কিন্তু এই মেইন ফাংশনের মধ্যেই থাকবে। এই যে দেখেন, এখানে একটা ব্র্যাকেট দিয়েছি এবং আমাদের প্রোগ্রামের শেষে ঠিক এরকম আরেকটা ব্র্যাকেট থাকবে। এই দুইটা ব্র্যাকেটের মধ্যে আমার সমস্ত সি প্রোগ্রামটা আমরা লিখব। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী কাজটা কি চলুন দেখি। আচ্ছা, আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এখানে আমরা এগুলো একটু মিশিয়ে নিতে চাই। একটু মিশিয়ে নিয়ে দাগগুলা। আচ্ছা, আচ্ছা, আমরা এইবার একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবল কেন নিব? আমরা তো আমাদের প্রথম কাজটা কি? কাজটা হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে। আচ্ছা, ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা কার মধ্যে রাখবো? ইউজার থেকে ইনপুট নিয়ে অবশ্যই আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। এই জন্যে আমরা একটা এ নামে ভ্যারিয়েবল নিয়েছি। কিন্তু নিয়ম হচ্ছে যে আমরা যখন একটা ভ্যারিয়েবল নিব, তখন তার টাইপটা আমাদের বলে দিতে হবে। যে এই যে আমরা ভ্যারিয়েবল নিলাম, এটা কি টাইপ হবে? এটা কি একটা সংখ্যা হবে? এর মধ্যে কি আমরা একটা সংখ্যা রাখবো নাকি একটা টেক্সট রাখবো, সেটা আমাদের বলে দিতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি যে এটা হচ্ছে একটা ফ্লোট টাইপ। আচ্ছা, এইবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি ভ্যারিয়েবল নিলাম কিন্তু আমি কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে কোনো কিছু রাখি নাই। আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবো।
আচ্ছা, এবার আমাদের ইউজারকে বলতে হবে যে ইউজার তুমি আমাদেরকে ইনপুটটা দাও, তুমি যে সংখ্যাটা চেক করে নিতে চাও আমাদের কাছ থেকে সেই সংখ্যাটা আমাদেরকে দাও। তো এটা কিভাবে, এটা তো আমাদের ইউজারের ডিসপ্লেতে দেখাইতে হবে যে ইউজার তুমি তোমার নাম্বারটা দাও। তো এই যে ইউজারের ডিসপ্লেতে যে দেখাইতে হবে, এই কাজটা করার জন্য আমাদের আমরা ব্যবহার করব প্রিন্টএফ ফাংশনটা। এই যে দেখেন, আমরা ইউজারের ডিসপ্লেতে ইউজারকে যে বলবো ইউজার তুমি তোমার নাম্বারটা দাও, ইউজারটা যে সেটা দেখতে পাবে, এই জন্য আমাদের প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা বললাম ইন্টার ইওর নাম্বার। আচ্ছা, এইবার আমি যেহেতু ইউজারকে বললাম যে ইউজার তুমি নাম্বারটা দাও, এবার ইউজার থেকে আমাদের নাম্বারটা নিতে হবে, তাই না? ইউজার থেকে আমাদের ইনপুটটা তো নিতে হবে। ইনপুট নেওয়ার শুধুমাত্র, আচ্ছা আরেকটা জিনিস যে আমরা এখানে দেখেন যে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি এতটুকু। এর মানে হচ্ছে একটা নিউ লাইন তৈরি হবে, মানে এই লাইন আর এই লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এই দুইটা লাইন একসাথে মিশে যাবে না। আচ্ছা, এইবার আমি ইউজারকে বলেছি যে ইউজার ইনপুট দাও, ইউজার তোমার নাম্বারটা দাও। ইউজার যখন নাম্বারটা নেবে সেই নাম্বারটা আমরা কিভাবে নিব? শুধুমাত্র ইউজারকে দিয়ে বললে হবে না যে নাম্বারটা দাও, আমাদের তো নিতে হবে, তাই না? আচ্ছা, নেওয়ার জন্য আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে স্ক্যান এফ। এই যে এই ফাংশনটা, এটা স্ক্যান এফ নামক ফাংশনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে কিভাবে ইনপুট নিব? এই সিস্টেম হচ্ছে আমাদের প্রথমে স্ক্যানের ফাংশনটা লিখতে হবে। লেখার পরে ঠিক এইভাবে আমাদের ফার্স্টে বলতে হবে যে আমরা কি টাইপ ইনপুট নিব। আমাদের টাইপটাকে বলে দিতে হবে যে ইউজার থেকে যে আমরা ইনপুট নিতে চাচ্ছি সেটা কি টাইপ হবে। তো আমি বললাম পার্সেন্ট এফ। পার্সেন্ট এফ মানে কি? পার্সেন্ট এফ মানে হচ্ছে ফ্লোট টাইপ, ঠিক আছে? এরকম আছে পার্সেন্ট ডি, পার্সেন্ট আপনার এস, এরকম। তো পার্সেন্ট এফ দ্বারা ফ্লোট বোঝায়। তো পার্সেন্ট এফ দ্বারা আমি বলে দিলাম যে হচ্ছে আমি ইউজার থেকে হচ্ছে আমি ইনপুট নিব ফ্লোট টাইপ। ওকে, আচ্ছা, এইবার আমাদের বলতে হবে যে আমরা কার মধ্যে ইনপুটটা নিতে চাচ্ছি। আমি যে ইউজার থেকে ইনপুটটা নিলাম এটা কোথায় রাখবো? অ্যাড্রেসটা কি? তো এজন্য আমি অ্যাড্রেস অফ অপারেটর, অপারেটরের অ্যাড্রেস এই চিহ্নটা ব্যবহার করলাম। এই চিহ্ন ব্যবহার করে আমি বললাম যে অ্যাড্রেসটা হচ্ছে এ নামক যে ভ্যারিয়েবলটা আছে না এখানে, এই যে এই এ নামক ভ্যারিয়েবলের মধ্যে তুমি রেখে দাও। আচ্ছা, তাহলে আমাদের স্ক্যানএফ ফাংশনের কাজ কি দাঁড়ালো? স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুটটা নেওয়া। নেওয়া সিস্টেমটা কি? আমাদের ফার্স্টে বলে দিতে হবে যে আমি কি টাইপ ইনপুট নিব, তারপরে অ্যাড্রেস অফ অপারেটর দিয়ে কার মধ্যে নিব সেটা বলে দিতে হবে। আচ্ছা, তাহলে এর পরের কাজ কি? আচ্ছা, এর পরের কাজ হচ্ছে আমাদের, দেখেন, এগুলো একটু মিশা দিতে হবে, একটু মিনিট। আচ্ছা, আচ্ছা, আমরা স্ক্রিনটা একটু ছোট করে নিই। আমরা স্ক্রিনটা একটু ছোট করে নিতে চাই, তাহলে আমাদের লিখতে একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা, এই তো আমরা স্ক্রিনটা ছোট করে নিয়েছি। তো আমরা ইউজার থেকে ইনপুট নিলাম, এখানে এখানে আমরা ইউজার থেকে ইনপুট নিলাম। আচ্ছা, এইবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা নাম্বার কিভাবে চেক করবো। তাহলে তো চলুন এবার দেখি নাম্বারটা কিভাবে চেক করব। আমাদের এই জন্যে আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে যেটা আমরা আমাদের গত ভিডিওতে দেখেছি সেটা ব্যবহার করতে হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত আমাদের তিনটা, একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে ইলস ইফ, আরেকটা হচ্ছে শুধু ইলস। আচ্ছা, নিয়মটা কি? প্রথমে আমাদের কন্ডিশন ইফ এটা লিখতে হবে, এই সিনট্যাক্সটা লিখতে হবে, তার মধ্যে একটা কন্ডিশন দিতে হবে এবং সেই কন্ডিশনের আন্ডারে আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে। আচ্ছা, দেখি চলুন কিভাবে। প্রথমে আমরা ইফ, যদি, যদি কি, যদি এর মধ্যে আমরা একটা শর্ত দিয়ে দিলাম। কি শর্ত? যে এর মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে ইওর নাম্বার ইজ পজিটিভ। আমাদের এ নামক যে ভ্যারিয়েবলটা আমরা এখানে নিয়েছি না, এই যে এ নামক ভ্যারিয়েবল,
এই এ নামক ভ্যারিয়েবলের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে ইওর নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা, ইলস ইফ, অন্যথায় যদি, এখানে আমি আবার আরেকটা সত্য দিয়ে দিলাম। সেই সত্যটা কি, এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে সে প্রিন্ট করবে কি ইওর নাম্বার ইজ নেগেটিভ, এইটা। আচ্ছা, এইবার ইলস, যদি আমাদের নাম্বারটা এ থেকে, মানে এই দুইটা সত্য যদি সঠিক না হয়, আমি দুইটা সত্য দিলাম, এই দুইটার মধ্যে যদি একটাও সঠিক না হয় তাহলে সে প্রিন্ট করবে নাম্বারটা হচ্ছে 0। তো চলুন আমরা হচ্ছে একটু রান করে দেখি কোডটা, যে আমাদের সঠিক আউটপুট আসে কিনা। চলুন একটু রান করে দেখি। রান করলাম, দেখেন এখানে কিন্তু সে নাম্বারটা চাইছে, এই যে ইন্টারিয়র নাম্বার, সে কিন্তু নাম্বারটা চাইছে, এই যে। আচ্ছা, নাম্বারটা যেহেতু সে চাইছে, আমি নাম্বারটা এখানে দিয়ে দিব এখন। দেখেন আমি নাম্বারটা দিলাম, আমি দিলাম হচ্ছে 10। 10 কি, এই যে দেখেন ইওর নাম্বার ইজ পজিটিভ, সে বলে দিছে 10 হচ্ছে একটা পজিটিভ নাম্বার। আচ্ছা, এবার আমরা একটু দেখবো, নেগেটিভ নাম্বার দিয়ে একটু দেখতে চাই যে হচ্ছে কি হয়। সে কিন্তু এই যে একইভাবে নাম্বার চাইছে, আমি একটা নেগেটিভ নাম্বার দিই, মাইনাস 5, -5 দিলাম। দেখেন এই যে সে বলে দিছে ইওর নাম্বার ইজ নেগেটিভ।